প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড চলমান চিত্র নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি এবং তিনবারের সফল কাউন্সিলর ৩ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক কাজী আলী ইমাম আসাদ আছেন আজকের আলোচনায়। আমরা দেখছি একটু পরেই আসবেন ঢাকা উত্তর যে প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সাহেব। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মত বিনিময় সভা। তার আগে আজকের অনুষ্ঠান সম্পর্কে ডিটেলস একটু জানবো কাজী আলী ইমাম আসাদ সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। সিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে আজকে বহুদিন পরে আপনার এই চেনা সেই সোনালী অতীত যে মাঠ মুকুলফুজ মাঠে কিন্তু আজকে দেখছি মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। তো কি প্রসঙ্গে আজকের এই মত বিনিময় সভা? জাতীয় মুকুলফুজ মাঠে যে মত বিনিময় সভা, এটার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় উপস্থিত থাকবেন এবং আজকের এই বসার মধ্য দিয়ে এবং বসার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে 10 নম্বর থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত মেন রোড এবং হোপ মার্কেট সহ যে সকল দোকানপাট অবৈধভাবে বসে রাস্তাঘাট বন্ধ, যান চলাচলের সমস্যা এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান যেরকম আইডিয়াল গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে রয়েছে হোপ স্কুল এবং ডারল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল এবং ইংলিশ ভার্সন স্কুল সহ যে সকল প্রতিষ্ঠানে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কষ্ট হচ্ছে, পাশাপাশি এটাকে যে ঢাকা সিটিতে ক্লিন ঢাকা এবং গ্রিন ঢাকা করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন ঢাকাকে পরিচ্ছন্ন করতে হবে, সেই ধারাবাহিকতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক তিনি সশরীরে উপস্থিত হয়ে প্রত্যেক দোকানদার, হকারদের, ব্যবসায়ীদের সাথে কথা বলেছে। আমরা নিজেরা তাদের সাথে কথা বলেছি যে এটা কিভাবে নিরসন করা যায়, এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় যাতে করে নিশ্চিন্তে যান চলাচল চলতে পারে এবং এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে তাদের ঘর বাড়ি থেকে বেরোতে পারে। পাশাপাশি যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে তারাও যাতে এলোমেলোভাবে রাস্তা দখল করে ব্যবসা করে বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে, সেই উদ্দেশ্যে একটি সুন্দর সমাধানের লক্ষ্যে প্রশাসক মহোদয় আজকে সকলকে নিয়ে একটা মত বিনিময় সভা অনুষ্ঠান করছে এবং এই মত বিনিময়ের মধ্যে দিয়ে অবশ্যই আমাদের এলাকাবাসী উপকৃত হব সহ এলাকার নানাবিধ আজকে যেখানে বসে কথা বলছি জাতীয় মুকুলফুজ, এই মুকুলফুজ ঐতিহ্যবাহী মুকুলফুজ আমি যখন দীর্ঘ প্রায় 25 বছর আগে নির্বাচিত হয়েছিলাম প্রথম, তখন এই শিশু পার্ক এবং মুকুলফুজকে সংরক্ষিত করে যাতে দখল মুক্ত করে ওয়াল আপ করা হয়েছিল। এখন আরও এটাকে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায়, জনসাধারণ ওয়াকের মাধ্যমে জনগণ হাঁটাচলা করতে পারে সহ নানাবিধ সমস্যা, ড্রেনেজের প্যাসেজ ড্রেনের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, সেগুলো নিয়ে কথা বলার জন্যই আজকে এই মত বিনিময় সভা। এবং আজকে যে বিষয়টি সামনে আসছে, কাজ করলে তো মানুষেরও কিছু চাহিদা থাকে, মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে। আমি যেহেতু এলাকা নির্বাচিত কমিশনার ছিলাম, এই এলাকা আমার নারীর সম্পর্ক এবং আমার মনের প্রাণের সম্পর্ক। আজকে এই মুকুলফুজ মাঠকে ঘিরে আগামী দিনেও যাতে সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর পরিকল্পনা গড়ে ওঠে, এলাকাবাসী যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আপনি কাউন্সিলর পদে আসছেন কি না? আসলে নির্বাচন তো কোনো সময়ই নিজের ব্যক্তি ইচ্ছায় নির্বাচন করলেই তো হয় না, এলাকাবাসী সহ সকলেই যদি চায় অথবা মনে করে তো অবশ্যই আমি নির্বাচন করব এবং নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে নিজে এলাকার কাজ করার সুযোগ করে দিতে পারব। যদি নির্বাচনে বিজয়ী হয়ে আসেন, এমন কিছু 3 নম্বর ওয়ার্ড উপকৃত হবে আধুনিকতার ছোঁয়ায়, এমন কি প্ল্যান একটু জানতে পারি? আসলে তো প্ল্যান কি, আমি যখন নির্বাচিত ছিলাম এলাকাবাসী সাক্ষী, আশেপাশে সকলেই সাক্ষী, আমার সময়ে যখন আমি কমিশনারের দায়িত্ব পেয়েছিলাম আমার এলাকায় একটা টং দোকানও বসতে দিইনি। এখানে সন্ত্রাস মুক্ত ছিল,
চাঁদা মুক্ত ছিল, দুর্নীতি মুক্ত ছিল, এখানে কোনো অন্যায় করতে দেয়নি। আজকে দীর্ঘ 17 বছরের যে অনিয়ম জঞ্জাল যে অবস্থান রয়েছে, পানির সমস্যা ছিল না। তো আজকে এলাকাবাসীরই চাওয়া যে আসাদ ভাই আমার পানির সমস্যাটা সমাধান করেন, আমাদের ড্রেনের সমস্যাটা সমাধান করেন। এই বিষয়টির মধ্যে দিয়ে এবং আমাদের এলাকায় মানে সিটি কর্পোরেশন কর্তৃক কোনো মার্কেট ছিল না। তৎকালীন সময় 11 নম্বর নিউ ডিসিসি মার্কেট করেছিলাম এবং এটা 90% কাজ কমপ্লিট হয়েছিল, ফিনিশিং কাজ চলতেছিল। এই অবস্থায় অতীত সরকার পিরিয়ডে এটার আর কোনো ওই 10% কাজ আর অগ্রগতি করে নাই। ওখানেও এখন চাঁদাবাজি হচ্ছে, ওখানে অঘটন হচ্ছে, ওখানে দিনে দুপুরে মার্ডার হচ্ছে, একটা ভয়ঙ্কর রূপ অবস্থা নিয়েছে। এগুলিকে সংস্কার করে আরও বহুতল মার্কেট করা যায় কিভাবে, সেটারও একটা পরিকল্পনা রয়েছে। রাস্তাঘাট তো প্রশস্ত রয়েছেই, কিন্তু রাস্তাঘাটে বাধাগ্রস্ত হচ্ছে। আজকে সেটা নিয়ে বসা, প্লাস পানির সমস্যা রয়েছে, পানির পাম্পের হয়েছে। শুধু পানির পাম্প না, আমি আপনাকে আপনার মাধ্যমে একটা বিষয় জানতে চাই। প্রতি বছরই প্রতিবারই কারো না কারো মাধ্যমে এই এলাকা পরিচালিত হয়, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা থানা, প্রতিটা ঢাকা শহর। বড় বিষয় হলো মাদক সন্ত্রাস চাঁদাবাজ, এটা তো মুক্ত সবাই করতে চায়, আপনার আমলেও আপনি করবেন, কিন্তু এর চেয়ে বড় একটা সমস্যা, সেই সমস্যাটা হলো বৈধ কারেন্ট এবং বৈধ গ্যাসের পাশাপাশি নেতাকর্মীরা বিভিন্ন দোয়াই দিয়ে, বিভিন্ন অজুহাত দেখিয়ে অবৈধ যে কালেকশনগুলোর বিনিময়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বা গ্যাসওয়ালারা কিন্তু বৈধ মিটারের ভিতরে যোগ দিয়ে দেয় বিভিন্ন বিল। এই যে বড় একটা সন্ত্রাস বা এই যে মাদকের চেয়ে খারাপ, এইটা কিভাবে রোধ করবেন, এই বিষয়টা একটু প্রতিশ্রুতি চাই। না, আসলে ওই যে আমি আগেও যে কথাটা বললাম, দীর্ঘ 17 বছরে বিভিন্ন অনিয়ম, আজকে গ্যাস সংকট, কিন্তু অনেক বস্তি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার হচ্ছে, তারা বৈধ, তাদেরও গ্যাস পাচ্ছে না। এবং বিদ্যুতের যে সংকট, যারা বাসা বাড়ির মালিক, হয়তো বহুতল বিশিষ্ট বাড়ি করেছে, ওনারা অবশ্যই বৈধভাবে কাঠ ব্যবহার করে ওনারা বিদ্যুৎ বিল দিচ্ছে। এখন এই যে অবৈধ সংযোগ এবং অবৈধ বিলের মাধ্যমে হয়তো কী বলে অফিস যারা কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, যোগ সহযোগে যে জিনিসটা করছে, ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব ঘোষণা করেছে সকল বিষয়ে দুর্নীতি রোধ করে। এবং বিদ্যুৎ সেক্টর তো একটি জাতীয় সমস্যা, এটা নিয়েও কাজ করা হচ্ছে। এবং আমাদের পক্ষ থেকে অবশ্যই এগুলিকে আমরা কোনো অবস্থাতেই আমরা গ্রহণ করব না এবং এটাকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। এ বিষয়েও আমরা সমাধান করার চেষ্টা করব, যাতে করে অবৈধভাবে কেউ যে কোনো ধরনের ফ্যাসিলিটি ভোগ করতে না পারে। ধন্যবাদ আপনাকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ সকলকে এবং ধন্যবাদ আপনাকে বিশেষ করে, প্রিয় এলাকাবাসীকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই চলমান চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV, 3 নং ওয়ার্ড, পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ।